হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে উঠেছি 7:30টার সময়। উঠেই ব্রাশ করলাম, একটু গরম জল খেলাম। আর এখন হালকা হালকা মেঘ আছে, মেঘলা বলতে মেঘলা ওয়েদার, আর কুয়াশাও আছে। আর আজকে ঠান্ডাটা অতিরিক্ত, প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর মা বাড়ির কাজ সারছে, আর আমি একটু বাইরের পরিবেশটা দেখছি। একটু পরে স্নান করতে হবে, পুজো করব ঠাকুরকে। আর ঠান্ডাটা অতিরিক্ত পড়ে গেছে, সাবধানে থাকবেন সবাই, ভালো থাকবেন। আর ভিডিওটা আজকে দেখতে থাকুন, আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি। আর আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? কুয়াশা ছিল ভোরবেলা খুব, আর এখন একটু হালকা হালকা কুয়াশা আছে, আর ঠান্ডাটা অতিরিক্ত, তার সাথে সাথে হালকা বাতাস বইছে। এই বন্ধুরা, মায়ের কাজ সারছে বাড়ির আস্তে আস্তে। এই বাড়ির চারপাশটা ঝাড়ু টাড়ু দিল। আর ঠান্ডার জন্য, অতিরিক্ত ঠান্ডাটা আজকে, আর উঠে পড়েছি আমরা সবাই 7:30টার মধ্যেই। তারপরে উঠতে করতে বাইরে বেরোতে একটু দেরি হয়েছে। কী করছে এখন বলো? হ্যাঁ, কাজ সারা হয়ে গেছে। এইবার স্নানে ঢুকবো, কারণ কাজ তো থেমে থাকবে না, ঠান্ডা হোক আর যাই হোক বন্ধুরা, সকলেরই একই ব্যাপার। হ্যাঁ, দৈনিক কাজ প্রত্যেক দিনের যেটা আমাদের সেটা করতেই হবে। যাই হোক, পুজো আজা আছে, রান্না বান্না আছে, চা খাবো। চা খাওয়া হয় না এখনো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির সামনে থেকেই একদম ট্রেন যাচ্ছে। আর আমাদের একদম রেল লাইনের সামনেই বাড়ি, অনবরত ট্রেন চলেই যাচ্ছে। আজকে প্রচণ্ড ঠান্ডা, রৌদ্র উঠেনে, কুয়াশা আছে হালকা। হ্যাঁ, হালকা কুয়াশা আছে, আর ঠান্ডাটা অতিরিক্ত একদম, মানে বাড়ছে আস্তে আস্তে, যত বেলা বাড়ছে জানলা টানলা আমি ঠান্ডা কিছু বাড়ছে। খুলি না, বেলা হলে খুলবো। বন্ধুরা এই পর্দা সব দিয়ে রেখেছি, কারণ ঠান্ডাটা প্রচুর ঢুকছে। আর এই যে পর্দা আছে না, এই পর্দার তলা দিয়েও যেন ঠান্ডা ঢুকছে। তারপর হাওয়া দিচ্ছে, তো হাওয়া চালাচ্ছে একটা। আর ওই জন্য আমরা কী করি, মানে সন্ধ্যাবেলার হওয়ার সাথে সাথেই পর্দা ভালো করে একদম, মানে বিকালের দিক থেকে দিয়ে দিই। ঠিক আছে, দুটো আড়াইটা বা তিনটের মধ্যেই দিয়ে দিই, কারণ ওই সময় থেকে আস্তে আস্তে ঠান্ডাটা বাড়তে থাকে। তো ওই জন্য সব দেখুন একদম তলা দিয়ে একদম, গ্রিলের তলা দিয়ে একদম পর্দাগুলো দিয়ে আছে, ঠিক আছে? এই দেখতেই পাচ্ছেন এখনও জানলা সব কবাট খুলতে পারিনি, কারণ ঠান্ডাটা ভালোই ঢুকছে। আর এইভাবেই আপনাদের কে কেমন আছেন ঠান্ডায় জানাবেন। আর আমরা তো মোটামুটি শহর এলাকায় থাকি, এখানেও যদি এত ঠান্ডা থাকে, আর আপনাদের গ্রাম এলাকাতে যারা যেখানে গ্রামে থাকেন তাদের তো আরও ঠান্ডা লাগবে। যাই হোক, আপনারা নিজেদের খেয়াল রাখবেন, সাবধানে কাজ করবেন, আর নিজেদের হেলথের খেয়াল রাখবেন, ঠিক আছে? অতিরিক্ত ঠান্ডাটা পড়েছে। আর আপনারা ব্লগটি দেখতে থাকুন, আমরা কী কী করি। এখন স্নান করতে যাব, এসে ঠাকুরের পুজো আছে, বাদবাকি কাজগুলো সারতে হবে, ঠিক আছে? সকলে রাধা গোবিন্দকে দর্শন করুন। আর আমি গোপালকে স্নান করিয়ে, নারায়ণকে স্নান করিয়ে, আর রাধা আর কৃষ্ণকে চোখ মুখ ধুয়ে সব খাবার দিয়ে দিয়েছি। আপনারা দর্শন করুন সকাল সকাল, আপনারা দিনটা খুব ভালো যাক। বছরের প্রথম থেকে আরম্ভ করে আপনাদের প্রত্যেকটা এই বছরটা খুব সুন্দরভাবে কাটুক। তারা মাকেও দর্শন করুন। জয় রাধা গোবিন্দের জয়, জয় রাধা গোবিন্দের জয়।
এই পর্দা খোলা হচ্ছে এখন, সকাল থেকে খোলা হয়নি, একটু রোদ বেরিয়েছে। সকাল থেকে জানলা বন্ধ ছিল। বন্ধুরা পুজো সম্পন্ন করলাম, আর পুজো হয়ে গেছে এখন। আর মা একটু আর্নিক করবে, করলেই হয়ে যাবে। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো আজকের পুজোটা, ঠিক আছে? আর এবারে চা খাবো, মা চা করবে। বন্ধুরা এই সকাল সকাল গরম গরম চা, এই চা ফুটছালাম। ঠান্ডা একদিকে পড়ছে ভালো, অনেক বছর পর এরকম অতিরিক্ত ঠান্ডা। ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে তো খারাপ না। এরকম ঠান্ডা অনেক বছর আগে, প্রায় করে 10 বছর আগে হয়তো এরকম ঠান্ডা। তাও তো প্রথমের দিকে ঠান্ডাটা পড়েই না, এই লাস্টের দিকে ঠান্ডাটা পড়ছে। এখন গঙ্গাসাগরের মেলা আছে, তারপরে মকর সংক্রান্তি আছে, এই সময় ঠান্ডা পড়ে। আমাদের গরম গরম চা রেডি। আপনারা বন্ধুরা কারা কারা খাবেন চলে আসুন আমাদের বাড়িতে। আর এই সময় শীতের সময় চাটাই একটু বেশি খাওয়া হয়, আর চায়ের সেল এখন বেশি সব দোকানে, যেহেতু ঠান্ডা। চায়ের আড্ডা, সকলে মিলে চা খেতে খুব মজা লাগে, ভালোই লাগে। বন্ধুরা চাটা খেয়ে নিই, আর মা তো চা দিয়ে ডাকছে। আর এখানে চা অলরেডি রেডি। খাও খাও, তুমি খাও। বন্ধুরা ঠান্ডার সময় গরম গরম চা খেতে শুরু করে দিলাম। এই গরমে আছে, এই গরমে বলছিস, এই শীতকালে অনেকেই আছে স্নান টান করতে ভয় পায়, ঠিক আছে? কিন্তু একবার যদি জল ঢেলে নেয় তখন আর অসুবিধা হবে না। তবে কি আমাদের শরীরে তো একটা নর্মাল টেম্পারেচার থাকে। এবার এই শীতকালে হচ্ছে এত সোয়েটার আমার গায়ে পড়ছি, তারপরে আবার মোটা ব্ল্যাঙ্কেট চাপা দিচ্ছি, এর ফলে কি হয় শরীর আরও গরম হয়ে যায়। ওই জন্য রোজ স্নান করাটা উচিত, যত ঠান্ডাই পড়ুক। এবার গরম জলে করাটা আরও ভালো, ঠিক আছে? গরম জলে করলে কী হয়, তাহলে এই অতিরিক্ত ঠান্ডাটা আর লাগবে না, জ্বর সর্দিটাও হবে না, ঠিক আছে? স্নান টান করলে ঘুমটুম ভালো হয়, শরীর ভালো থাকে। হ্যাঁ, রোজ করাটা উচিত আর কি। এবার একদম যাদের সমস্যা তারা তো না করলেই হয়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যাও চাটা খেয়ে নিই আজকে। সেরকম রোদও একটা উঠেনি, হালকা হালকা রোদ। আর বন্ধুরা আমাদের বাড়ির পাশেই তো রেল লাইন, ঠিক আছে? আর একটু গাছপালাও বেশি, সেই রকম একটা রোদও আসেনি। আর আমাদেরও বাড়ির ভেতরেও অনেক গাছপালা আছে, নারকেল গাছ আছে, মাম গাছ আছে। আর সেই জন্য রোদের একটা দাপটটা ভালো বেশি নেই, মানে মোটামুটি রোদ। এমনি চড়া রোদ নয়, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, চড়া রোদ নয়, একবার করে রোদ্দুর হচ্ছে হালকা হালকা। যাক বন্ধুরা, আপনারা এই ব্লগটি দেখতে থাকুন আজকে সারাদিন, ঠিক আছে? আর আজকের ব্লগটা আপনারা কন্টিনিউ দেখবেন প্রথম থেকে, সে সারাদিন কী কী করি আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? বন্ধুরা এই টিফিনের জন্য বাবুর জন্য একটু বেগুনি ভাজছি। ঠান্ডার সময় একটু বেগুনি বন্ধুরা এই মুড়ি, কাঁচা লঙ্কা আর এই বেগুনি দিয়ে আজকে টিফিনটা সারবো সকালে। আর খেয়ে দিয়ে একটু পড়াশোনা করবো, পড়তে বসবো, সামনে অনেকগুলো এক্সাম আছে। বন্ধুরা মাই রান্না করছে এখন। আজকে রান্না বলতে গেলে আজকে কি হচ্ছে, এটা কি শাক? আজকে এটা হচ্ছে বেতো শাক। হ্যাঁ, আচ্ছা, বেতো শাক হয়েছে,
সিম আলু বেগুন বড়ি দিয়ে, ও আর বেগুন ভাজা, বেগুন ভাজা হচ্ছে এদিকে, আর বাঁধাকপির তরকারি। আর হচ্ছে তরকারি করবো, এখনো হয়নি। পাবদা মাছ আছে আর চিংড়ি মাছ আছে। আর মাছ সর্ষে পোস্ত করবো, আর ডাল করেছি মুসুরির ডাল। আর কপি ডাঁটা চচ্চড়ি একটু ছিল কালকে, আর মাছের মাথা দিয়ে করেছিলাম, তো অনেকটা বেশি হয়ে গেছিলো, সেটাও আছে। এদিকে আছে কফি, বাঁধাকপি কাটা হচ্ছে, হ্যাঁ। বাঁধাকপির তরকারি। এত আওয়াজ আমাদের রেল লাইনের সামনে ঘর, আর এখানে গাড়ির এত আওয়াজ, সেই জন্য ভিডিও ঠিকঠাক করতে পারি না, সাউন্ড প্রবলেম হয়। আর মাইকও কেনা হয় না, চ্যানেলটা গ্রো না করলে তো কেনা হবে না। আপনারা পাশে থাকুন, আর ভিডিওটা ঠিকঠাক কোয়ালিটিপূর্ণ করতে পারছি না, তার জন্য সরি অনেক আপনাদের কাছে। আর আপনারা পাশে থেকে আমাদের সাপোর্ট করুন। যাই হোক, ব্লগটি আর কন্টিনিউ দেখতে থাকুন। আর মা তো এদিকে রান্না করছে, রান্না হয়ে এসছে। আর ঠান্ডাটাও বেলা বাড়ার সাথে সাথে যেন ঠান্ডাটাও বাড়ছে। এই দাদা ওখান করেছিল একটু আগে, বললো যে কলকাতায় নাকি প্রায় 9 থেকে 10 ডিগ্রি মতো সেলসিয়াস, প্রচণ্ড ঠান্ডা। তবু এখানে আমাদের 10-12 মতো যাচ্ছে। হয়ে গেছে, শাকটা ঠিক আছে। লাগাবো, হ্যাঁ। শুভ দুপুর বন্ধুরা, তো খেতে বসে পড়েছি, বাবুকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। তো ওটাই টিফিন করতে তো দেরি হয়ে গেল একটু, ঠান্ডা খুবই ঠান্ডা পড়েছে, ঠান্ডার জন্য সব কাজই লেট হয়ে যাচ্ছে। যাই হোক, তাড়াতাড়ির মধ্যে অনেকগুলোই রান্না হয়ে গেল, তো আমরা খেতে বসে পড়েছি। তোমাদের হয়তো নিশ্চয়ই হয়ে গেছে খাওয়া। কি করেছে বলো আজকে? আজকের মেনু বলতে আজকে এই বেতো শাক ছিল, চচ্চড়ি করেছি সিম আলু বেগুন বড়ি দিয়ে, আর বাঁধাকপির তরকারি করেছি, কাঁচা লঙ্কা দিয়েই করেছি, বেগুন ভাজা। আর এটা হচ্ছে কপি ডাঁটার চচ্চড়িটা ছিল কালকের মাছের মাথা দিয়ে করেছিলাম, অনেকটা বেশি হয়ে গেছিলো, এটা আছে। আর পাবদা মাছ আর চিংড়ি মাছ ঝাল করেছি, সর্ষে পোস্ত করেছি, আর মুসুরির ডাল করেছি। এই আজকের দুপুরের মেনু। তো আমরা খাওয়া শুরু করে দিই, চচ্চড়ি দিয়ে শুরু করি। বেতো শাকটা আমার খুব ভালো লাগে, খুব ভালো ভালো হয়েছে, আর রেখে দিলেও নষ্ট হয়ে যাবে, ওই জন্য করে নিলাম আজকে। না, সিজনের শাক খুব ভালো, বেতো শাক, তারপরে ওই পিড়িং শাক, কড়াই শাক। আর এইসব শাকগুলো হচ্ছে খুব একটা পাওয়া যায় না বেশি। আমাদের এখানে ভিডিও করলে কি হয়, প্রচুর গাড়ি ডিস্টার্ব করে, সব সময় গাড়ি যাওয়া আসা করছে। এটা একটু সমস্যা আমাদের। ভালো লাগছে না? আমার খুব ভালো লাগে বেতো শাক, আমাদের টেস্টি হয় খুব। বেতো শাক খারাপ ভালো লাগছে। আমার আরও ভালো লাগছিলো কালকের মেথি শাকটা খেতে, মেথি শাকটা যেন আরও ভালো আমার টেস্ট। কালকে ভালো লাগছিল না, আজকে ভালো লাগছে, বেতো শাকটা খুব ভালো লাগে। বন্ধুরা, গুড ইভিনিং। আর এখন 6:30 মতো বাজে, আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঠান্ডা তো খুব বাইরে। আর লাঞ্চের পর ওই একটু গাছে জল দিচ্ছিলাম। গাছে জল দিতে অনেকদিন গাছে জল দেওয়া হয়নি, গাছগুলো একটু ঝিমিয়ে পড়েছিল। গাছগুলোকে সব জল দিয়ে ভালো করে স্প্রে করে ধোয়ানো হলো, গাছে জল দেওয়া হলো ভালো করে, ঠিক আছে। আর তারপরে একটু এসে ঘুমালাম। আর মা তারপরে একটু পরে চা করে নিয়ে এলো, মাও সন্ধে দেখালো, ঠিক আছে। আজকের দিনটা আমাদের এইভাবেই কেটে গেল। আর আপনাদের কেমন কাটছে জানাবেন। আজ ঠান্ডাটা অতিরিক্ত যেহেতু পড়েছে, নিজেদের খেয়াল রাখবেন, ঠিক আছে। এখন গরম গরম চা খাচ্ছি, মা আর আমি একসাথেই আছি, বসে আছি, ঠিক আছে। আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে, পাশে থাকবেন। আর একটু ভিডিওটা দেখবেন যাতে আমার ভিডিওটা হচ্ছে ভিউজটা বাড়ে, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়, ঠিক আছে। আর তুমি কিছু বলবে? আর কি বলবো, বন্ধুদেরকে এইটুকুই বলা যে ভিডিওটা দেখবে তোমরা, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।
আর খুব ভালো থাকবে ততক্ষণ। বন্ধুরা মামা বলেছে একটু দেখবেন ভিডিওটা, আমাদের সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আরও আমাদেরও ভালো লাগবে, দুজন থাকি নিত্য তো। নতুন ভিডিও আনার জন্য চেষ্টা করব, ঠিক আছে? আর আপনারা ভালো থাকবেন আর সবার আগে। আমরাও জানবো বন্ধুরা আমাদের পাশে আছে, আমাদের ভালো লাগবে, তাহলে মনের জোর পাবো আমরা। ঠিক আছে, আজকে এইটুকু, আর বেশি বাড়াচ্ছি না কথা, ঠিক আছে? আর আপনারা নিজেদের খেয়াল রাখুন, ঠান্ডাটা অতিরিক্ত পড়েছে, ঠিক আছে? বাই বাই। টাটা।